আসলে সিলেট শহরে যাইতাম না এমন কোনো জায়গা নাই, রেগুলার আমরা যাইতাম। ফুড লাউঞ্জ নামে একটা রেস্টুরেন্ট ছিল, এখন আর নাই। এখন হচ্ছে ব্রাভেরি না কি জানি একটা হয়ে গেছে জানি রেস্টুরেন্টটা। তো ওই রেস্টুরেন্টে যাইতাম, 260 টাকা দামের একটা প্লেটার ছিল। আমরা সবসময় এই প্লেটারটাই খাইতাম এবং হচ্ছে ওইখানে ওয়েটারও জানতো আমরা গেলে পরে এই প্লেটারটাই অর্ডার করব। কখনো দেখা যেত যে হাত খরচের টাকা কম থাকতো, তো একটা প্লেটার নিতাম, একটা প্লেটার নিয়ে দুইজন ভাগ করে খাইতাম, অথবা হচ্ছে দুইটা প্লেটার নিয়ে মডিফাই করতাম যাতে করে একটু টাকা কম লাগে। আর তখনের দিনগুলো অন্যরকম সুন্দর ছিল। কিছু কাল মনেরই কাছে গেথে রয় ভরে যায়, বলে ওঠে মনোহর। কিছু কাল মনেরই কাছে গেথে রয় ভরে যায়, বলে ওঠে মনোহর। গধূলির আলোর সোনালি বিচরণ, স্নিগ্ধ তনু ফিরে চায় সে সময়। কিছুকাল মনেরই কাছে গেথে রয় ভরে যায়, বলে ওঠে মনোহর। রেল স্টেশনে আমরা যখন ছোট ছিলাম 2017 সালে মনে হয়, তাই না? 2017 সালে তখন হচ্ছে আমরা ভাবতাম যে আমরা যদি বের হয়ে সিলেট ঘুরি তাইলে আমাদেরকে আত্মীয় স্বজন দেখে ফেলবে। তখন আমরা রাত 12টার দিকে হচ্ছে 12টা অথবা 1টার দিকে টিকিট কেটে হচ্ছে আমরা রেল স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করতাম। পরে একটা ট্রেন আসতো যেটা ঢাকা যাইতো, আমরা ওই ট্রেনে করে শ্রীমঙ্গল যাইতাম। শ্রীমঙ্গল গিয়ে আমরা স্টেশনে বসে গল্প করতাম, মুভি দেখতাম। আবার একটা ট্রেন আসতো যেটা ঢাকা থেকে সিলেট আসতো, ওই ট্রেনে উঠে আবার চলে আসতাম। 3:30 4টার দিকে আসতো ট্রেনটা। এরকম করে ভোর 6টার দিকে আমরা সিলেট এসে পৌঁছাইতাম। পরে 7টার সময় আবার দুজন মিলে ক্লাস করতাম। প্রথম দিকে এরকম ক্লাস করতো, ক্লাস করতে চলে যেত, আমি যেতাম, আমি ঘুমায় যেতাম, টক্সি দিতাম। বহুদূর দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়, পিছু ডেকে যায় অস্ফুট কৈশোর। মুছে যাওয়া সেই সব সন্ধ্যা শীতল, আমাদের প্রাণে ডেকে ওঠে মনোহর। কিছুক্ষণ মনোরম তোমারই সাথে, স্বপ্নের ভেলায় দ্বার ফেলে আনলায়। কিছুকাল মনেরই কাছে গেথে রয় ভরে যায়, বলে ওঠে মনোহর। গধূলির আলোর সোনালি বিচরণ, স্নিগ্ধ তনু ফিরে চায় সে সময়। কিছুকাল মনেরই কাছে